আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত ভোরবেলা মাত্র ফজর আযান হয়েছে। এই অবস্থায় মানে যে বিষয় আলোচিত একটি বিষয়কে সামনে নিয়ে আসতে হয়েছে। মোট মোটামুটি অনেক চেষ্টার বিনিময়ে সার্বিক তথ্য বিষয়টি নিয়ে উঠালাম, লেখাটা তৈরিও করলাম। এমত অবস্থায় এখন বিস্তারিত বিষয়টি নিয়ে আসলাম। তো যে বিষয়টি হচ্ছে খুবই দুঃখজনক, ভারাক্রান্ত, কষ্ট বেদনাদায়ক এবং আমাদের কিছু জ্ঞানের অভাব। শুধু রাজনীতি করলেই হয় না, অনেক কিছু জানার প্রয়োজন। আর বিশেষ করে আমাদের বর্তমান প্রজন্ম এবং বর্তমান সময়ে যারা আছে রাজনীতির সাথে জড়িত ছোট ভাই ব্রাদার যারা, তাদের অনেক কিছুর অভাব, জানার অভাব। তো যে একটি অনাকাঙ্ক্ষিত যে বিষয়, যেমন আমাদের স্বৈরাচার শেখ হাসিনার হাতে নির্যাতিত নিপীড়িত সাকা চৌধুরী। আমরা সাকা চৌধুরী হচ্ছে ওনার সংক্ষিপ্ত নাম। কিন্তু আমরা যখন যে কোনো সময় ওনার যে কোনো বিষয় আসে, আমরা যখন ওনার নামকে আমরা স্মরণ করতে হয়, তখন আমরা বলি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। আর এমত অবস্থায় আজ গতকালকে থেকে একটা বিষয় শুরু হয়েছে, তাও আবার আমাদের একটা অত্যন্ত আদর্শবাদী একটি ছাত্র রাজনীতি বিগত দিনে সোনালী ফসল যে নামটি উজ্জ্বল সুনাম, সেই সংগঠনে আমাদের কিছু ভাই ব্রাদাররা তারা এমন একটি প্রশ্ন মধ্যে আমাদেরকে জর্জরিত করে নিয়েছে। একটি বিষয়কে সামনে রেখে ডাবি ছাত্রদল তাদের একটি বিবৃতির মধ্যে তারা পেডে উল্লেখ করেছে শুধু ওনাকে মরহুম সালাউদ্দিন কাদের, আগে পিছিয়ে আর কোনো কিছু নেই, শহীদও নেই আবার তার চৌধুরীও নেই। তো এটা নিয়ে একটি আলোচনা চলছে। তো উক্ত আলোচনার বিষয়টি আমি একটু নিয়ে আসলাম সার্বিক বিষয়বস্তু। সালাউদ্দিন কাদের চৌধুরী, সাকা চৌধুরী, মব জাস্টিস এর মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে। আর জামাত জামাতের নেতারা রাজাকার, তাদের গণহত্যার জন্য ফাঁসি দিয়েছে স্বৈরাচার সরকার। তার মানে তার মানে হচ্ছে তাকা সাকা চৌধুরী রাজাকার ছিলেন না, আর জামাত নেতারা ছিলেন রাজাকার। একই বলে একেই বলে আমাদের একটি পরিভাষায় আঞ্চলিকতায় বা মিলিয়ে বলে যে সুরের মায়ের বড় গলা। সবকিছুর বাদে নির্লজ্জ, খুবই খারাপ মনে লাগতেছে আমার কাছে। যাক, তো মূলত বিষয়টা হচ্ছে আমাদের এই সমস্ত বর্তমানে এই রাজনৈতিক বিভিন্ন বিষয়গুলো আমাদের এই সমস্ত এই প্রজন্মের যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে বামের কপ্পরে পড়ে গেছে। এরা বামের কপ্পরে পড়েছে। তো ডাবি ছাত্রদল সভাপতি তার বিরুদ্ধে যিনি রয়েছেন তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। বিভিন্ন জনের বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্ন ডকুমেন্টে কেউ বলেছেন ইসকনের সদস্য না, কিছু বিভিন্নভাবে বিভিন্ন বিষয়, যাক যেটা আমি জানি না সেটা বলার তো প্রয়োজন বোধ মনে করি না। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি এরা ভারতে পারপাস সার্ভিস করে যাচ্ছে শেখ হাসিনার পারপাস হিসাবে, এটাই স্বাভাবিক, তাই না? তো হাসিনার আদালতে কোনো রায় আমি নিজে বিশ্বাস যেমন করি না। হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসত্য অপমানিতভাবে মিথ্যাভাবে এতিমের টাকা চুরির অপবাদ দেয়, আমি আমি কোনোভাবেই এটাকে মেনে নিতে পারিনি এবং তার প্রতিবাদও করেছি। বেগম খালেদা জিয়ার পক্ষে আমি বিগত সময় আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এই ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখার জন্য। যখন লিখেছি তখন কিন্তু আজকের এই জুলাই বিকৃত এবং জুলাই বিক্রি করে যারা চলতেছে, জুলাইকে বুকে ধারণ করে, হ্যাঁ, এদেরও কিন্তু তখনও সেই সময়টা সাহস হয় নাই। 16, 17, 18 সালের ঘটনা এটা। যাক, তো এই স্বৈরাচার হাসিনার আদালত যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 21 আগস্টের জন্য তারেক রহমানকে কি দিয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। আমি আমি সাজা দিয়েছিল। অপরদিকে উনার বিরুদ্ধে অনেক ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন করেছিল। আচ্ছা, অপরদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সেই হাসিনার আদালতেই তাকে ভিলেন বললেও আমি নিজে বলবো, তাকে আজীবন হিসাবে বলবো বাবর একজন হিরো। হিরো হিসেবে আমি মনে করব। যাক, আসি এখন অন্য প্রসঙ্গে। প্রথম আলো প্রথম আলো বা শাহবাগ প্রথম আলো বা শাহবাগ যদি কারো বিপক্ষে লেগে যায়, সেটাকে আমি সাধুবাদ জানাই। কেন জানাই? সেটাকে আমি কি বলি, দেশপ্রেমের সার্টিফিকেট হিসাবে মনে করে নিই কোনো ব্যক্তিকে।
যখন প্রথম আলো পিছনে লেগে যায়। আচ্ছা, প্রথম আলো আর শাহবাগগণ যতবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা ব্যক্তিবিশেষ যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিপক্ষে যুদ্ধ করতে মিথ্যাভাবে এগিয়ে এসেছে, মিথ্যা মামলা রায় দেওয়ার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ততবারই তাদের পক্ষে বলার এবং লিখে দেওয়ার, যা তথ্য বিবরণী এখন পর্যন্ত বিদ্যমান সংরক্ষিত। আসি আরেকটি প্রসঙ্গ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাতের সাবেক আমির, সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী, শহীদ মতিউর রহমান নিজামীদের ব্যাপারেও আমার সেম স্টেটমেন্ট ছিল। কেন ছিল সেটা বলবো পরবর্তী ব্যাখ্যায়। তো হাসিনার বানানো কোর্টের রায় আমি কখনোই বিলিভ করি নাই। হাসিনার যে ভাষায় কথা বলতো আমি সেই ভাষায় কথা বলি না, পছন্দ করি না। হাসিনাকে তাড়িয়ে হাসিনার ভাষায় কথা বলার মতন বর্তমান এই সময়ে এইটাকে আমি মনে করি নির্লজ্জ, অশ্লীলতা, বেহায়াপনা হিসেবে আমি মনে করি। এ ধরনের ভাষা আমি উচ্চারণ করতে পারবো না, যারাই উচ্চারণ করে যাচ্ছে। এতে যদি কেউ আমাকে কোনো ধরনের টেক দিতে চান দেন বাবা, আপত্তি নেই। আপনাদের টেক নিয়ে আমি আজও এমন কোনো ধরনের চিন্তা ভাবনা বা টেনশন করি না। যা বলবো সত্যই বলবো। জুলাই যদি শুনেন, এই জুলাই গতকাল গিয়েছে, তার জুলাই 1 বছর পূর্তি, তাই না? এই জুলাই যদি সফল না হতো, আমাদের মতো এর চেয়ে আরো উপরের দিক দিয়েও সবাইকে এই শেখ হাসিনার স্বৈরাচারের কোর্ট কি রায় দিত বা কি কোর্টে কি বলতো আমাদেরকে, সন্ত্রাসী তো বলবেই, আন্তর্জাতিক একটি ট্যাগ লাগিয়ে বলতো আমাদের পিছনে অনেক ধরনের বিষয় বলেও কিন্তু সে ক্লান্ত হতো না। আন্তর্জাতিক ট্যাগ লাগিয়েও আমাদের বিরুদ্ধে জেলের ভিতরে কারাগারে বন্দি করে আমাদের কাউকে জীবন্ত মৃত্যুধারণের দিকে ঠেলে দিত, কাউকে পঙ্গুত্ব বরণ করতো, যার যেভাবে সে সুবিধা বহন করার সেইভাবেই আমাদের জীবনকে সে ধূলিসাৎ করে দিত এই জমিন থেকে, এই বাংলার জমিন থেকে। তাই এছাড়াও অন্যান্যরা তো যা যা পাওয়ার শাস্তি ভোগ পেতেন যদি এই জুলাই বিপ্লব অর্জন না হতো। তো সবকিছুর মূল হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ছাত্র জনতার আন্দোলনের ও তাদের জীবনের ত্যাগের বিনিময়ে অর্জন আমরা সক্ষম করতে পেরেছি। এই জুলাই অর্জন এবং জুলাইয়ের অবদান মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত জুলাই ভাই বন্ধু যারা শহীদ হয়েছেন তাদের সম্মানের প্রতি, মর্যাদার প্রতি খেয়াল রাখতে পারি, তাদের মান সম্মান যেন আমরা ধরে রাখতে পারি। আর যারা আহত এখনো চিকিৎসাধীন তাদের জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করি। তো সবকিছু মিলিয়ে আমি রাজনীতি বুঝি না বা রাজনীতি করতেও চাই না, করিও না। আমি শুধু বুঝি একটি জিনিস, সেটি হচ্ছে জালিম আর মজলুমের লড়াইয়ে যেখানে রয়েছে জালিম আর মজলুমের লড়াই, সেইখানে আমি মজলুমের পক্ষ নিয়ে দাঁড়াবই আর জালিমের বিপক্ষে। সেই হিসেবেই এই কথাটি বলি, আমার কথাটি শেষ করলাম। যা বুঝার বুঝে নিয়েন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।